কার্পু মাছ তো অনেকভাবে ট্রাই করেছেন, বাট আমার এই রেসিপিটা ফলো করে একবার বাসায় ট্রাই করবেন। হে গেছে, আসসালামু আলাইকুম। মাকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে মাহি রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কার্পু মাছের লেজা এবং মাথা দিয়ে মজাদার এবং ভিন্ন একটা রেসিপি। চলেন প্রথমে হাঁড়িতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নেওয়ার পরে দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ। জালটা আপনারা যে যেরকম খান ওই অনুযায়ী দিবেন এবং একটু ভালোভাবে নেড়ে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আপনার পেঁয়াজ পাতাটা আপনার অন্য সিজনে নাও থাকতে পারে, তখন না দিলে চলবে, তবে এখন আছে বিদে দিয়েছি। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে পরে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। আমি 2 চামচ লবণ দিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া। জালটা আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী দিবেন। জালটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, আর মাছের সাথে একটু জালটা বাড়িয়ে দিলে ভালো লাগে খেতে। এবার একটু কষিয়ে নিব তেলের উপর, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কষানোর পর্যায়ে একটু অল্প পরিমাণে পানি দিয়ে আর একটু কষিয়ে নেব ভালোভাবে। 2 মিনিট কষানোর পরে যখন মশলাটা কষানো হয়ে যাবে, এ পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিব আপনার কেটে ধুয়ে রাখা আলুটা অল্প পরিমাণে দিচ্ছি। আমি দিয়ে দিলাম অল্প একটু পানি দেওয়ার পরে আলুটাকে একটু আপনার হাফ সিদ্ধ করে নেব। এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আপনার বেগুনটা আমি ইউজ করবো, বেগুনটা ভেঙে যাবে না। তাই জন্য আমি আলুটা একটু হাফ সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আপনার বেগুন, তারপরে দিয়ে দিলাম টমেটো, দিয়ে আর একটু কষিয়ে নিব। আমি আলুটাকে আগে একটু সিদ্ধ করে নিচ্ছি, যাতে করে আপনার বেগুনটা একসাথে দিয়ে দিলে আপনার বেগুনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আপনার বেগুনটা আস্তে আস্তে থাকবে, খেতে ভালো লাগবে। তাই জন্য এখন আমি ফাইনালি পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে এবার আমি পুরো তরকারিটা কষিয়ে নেব। দেখেন আমার তরকারিটা কষানো শেষ। এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব আপনার মাছের মাথা এবং লেজা কেটে বেজে নিয়েছি। আপনারা একটু বেজেও নিতে পারবেন, আবার কাঁচাও রান্না করতে পারবেন, তবে বেজে রান্না করলে ভালো হয়। দেখেন 2-1 মিনিটের মতো রান্না করে এর মধ্যে দিয়ে দিব আপনার ধনিয়া পাতা। শেষ পর্যায়ে এসে ধনিয়া পাতা না দিলে তো রান্নাটা কমপ্লিট হবে না। সো আমার রেসিপিটা একদম শর্টকাট হয়ে গেল। এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আপনার মাছটা তো অনেকভাবে রান্না করে, তবে মাছের মাথা আর লেজাটা এভাবে তরকারি দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয়। তবে এই রকমের আমার এই রেসিপিটা আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝবেন একদম শুকনো কোনো পরিমাণে ঝোল রাখি নেই, অল্প পরিমাণে আপনার রসা করে রেখেছি, যাতে করে খেতে ভালো লাগে। আপনার সেহরিতে খেলে অনেক ভালো হবে। দেখেন এখনও বেগুনগুলো আস্ত আছে, কোনো রকম ভাঙে নেই বেশি পরিমাণে। সো আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দিবেন। আর আমার রেসিপি আপনারা কী রকম রেসিপি চান আমাকে কমেন্টে জানাবেন। আমি ট্রাই করব আপনাদের মনের মতো করে রেসিপি দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ।